একটা উদ্ভিদের সমান দাম হবে না। সুবহানাল্লাহ বলেন। জড় পদার্থ অনেক মুরব্বীরা আছেন, আমাদের বাবাদেরকে বোঝানোর জন্য একটু ব্যাখ্যা করি। সেটা হচ্ছে যেগুলোর জান নাই, প্রাণ নাই, খাবার খেতে পারে না, তবে স্থান দখল করে রাখে, যেমন এদের চেয়ার, টেবিল, মাইক, লাইট, এগুলো হচ্ছে জড় পদার্থ। এগুলো কি জড় বলেন তো দেখি? জড় পদার্থ, এগুলোর প্রাণ নাই, তবে স্থান দখল করে। মুফাসসিরিনে কেরাম লিখেছে পৃথিবীর সমস্ত জড় পদার্থকে একত্রিত করলে একটা উদ্ভিদের সমান দাম হতে পারে না। উদ্ভিদ কাকে বলে? গাছপালা, তরুলতা, এগুলোকে উদ্ভিদ বলা হয়। পৃথিবীর সমস্ত উদ্ভিদগুলোকে যদি একত্রিত করা হয় তাহলে একটা প্রাণীর সমান দাম হতে পারে না। বলেন আল্লাহু আকবার। প্রাণী কাকে বলে? আল্লাহ তাআলা যাদেরকে প্রাণ দিয়েছেন, চলাফেরা করতে পারে, খাবার খেতে পারে, খাবার গ্রহণ করতে পারে, মুফাসসিরিনে কেরাম এগুলোকে বলেন প্রাণী জগৎ। আমার ভাইয়েরা, ছোট্ট থেকে ছোট্ট পিঁপড়া থেকে বড় হাতি পর্যন্ত, পুঁটি মাছ থেকে তিমি মাছ পর্যন্ত, পৃথিবীর সমস্ত প্রাণী এত দাম। পৃথিবীর সমস্ত গাছপালাকে একত্রিত করলে ছোট্ট একটা পিঁপড়ার মতো দাম হতে পারে না। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, পৃথিবীর সমস্ত প্রাণীগুলোকে যদি এক পাল্লায় রাখা হয় তাহলে একটা মানুষের সমান দাম হতে পারে না। একটা মানুষের সমান দাম হতে পারে না। কারণ আল্লাহ কোরআনুল কারীমে সূরাতুত তিনের ভিতরে বলেছে, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ তাআলা বলে, মানুষ হলো, পৃথিবীর সমস্ত মানুষগুলোকে এরকম ভাবে আমি কত দামি বানিয়েছিলাম। আর পৃথিবীর সমস্ত মাখলুকাতের ভিতরে আল্লাহ সবচেয়ে দামি করে মানুষ বানাইছে। শুধু তাই নয়, মুফাসসিরিনে কেরাম বলেন পৃথিবীর